আমি একটা কথা বলতে চাই। জি ভাই। যে 1971 সালের পরে, স্বাধীনতার পরে যদি জামাত প্রোগ্রাম করতো যে আমরা স্বাধীনতা মানি না, আমরা নতুন কিছু, আমরা ওই 71-এর সরকারকে মানি না, প্রোগ্রাম করতে, এটা একটা আশ্চর্যজনক জিনিস হতো। কিন্তু জি একইভাবে 1990 সালে যদি জাতীয় পার্টি বলতো যে আমরা ওই শাহাবুদ্দিনের সরকারকে মানি না, প্রোগ্রাম করবো, এটা একটা আশ্চর্যজনক জিনিস হতো। ঠিক একইভাবে আজকে 2024 সালে পরাজিত শক্তি আওয়ামী লীগ যে বলছে যে লকডাউন চালাও পোড়াও, এটা কিন্তু একটা বিরাট আশ্চর্যজনক ঘটনা। এই আশ্চর্যজনক ঘটনা ঘটছে আমাদের এই যে উল্টা পাল্টা ন্যারেটিভ আমরা বয়ান করি, আমাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করি। আমরা বহু আগে বলেছি যে তর্ক বিতর্কের ফলে পরাজিত শক্তির অপকর্ম ঢেকে যাচ্ছে, তর্ক বিতর্কের ফলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। সুতরাং আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমরা এই যে গণভোট, জুলাই সনদ, সবকিছু রিজলভ ইস্যু, অর্থাৎ আমরা একটা নির্বাচনের দিকে না এগিয়ে গেলি। অনেকে বলেছেন যে এই সরকারটা ফিবল, দুর্বল, এটা সত্য কথা। তা একটা আপনার রাজনৈতিক সরকার গঠন না করতে পারলে কিন্তু আমাদের এই যে আওয়ামী লীগ যে আজকে কর্মসূচিগুলো দিচ্ছে, এটা কিন্তু ভালো কিছু বার্তা বহন করে না। আমাদের আমরা ভোটে জেতার জন্য একে অপরের বিরুদ্ধে অনেক কথা বলছি, এটা কিন্তু গণতন্ত্রের বলতেই পারে, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে আমাদের গণ অভ্যুত্থানের যে চেতনা, এটা যেন বেহাত না হয়ে যায়, এটা যেন স্থায়ী থাকে। সেটি প্রত্যাশা। আজিজুল বারী হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার রাকিব, একদম ছোট্ট করে শুনবো শেষ মন্তব্য। আচ্ছা, শেষ মন্তব্য হচ্ছে কি, দেখুন আমাদের এই মুহূর্তে যে সংকট, আমাদের আমি জানি অনেক দাবি আন্দোলন চলতেছে, শিক্ষক টিক্ষক অনেকে দাবি আন্দোলন করছে, কেউ পাঙ্গাস মাছ খায়, কেউ ইলিশ মাছ খাইতে পারে না, কেউ ফার্ম মুরগি, দেশি মুরগি। এই মুহূর্তে আমি তাদের প্রতি সম্মান রেখে বলতেছি সরকারের সকল পরিমাণ আন্দোলন বন্ধ করা উচিত, কারণ এই সরকারটা খুবই দুর্বল। এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল, এখনো সন্তোষ পর্যায়ে পৌঁছায় নাই, কারণ সরকার নাহলে এগুলো ট্যাকেল করতে পারবে না। এগুলো একটা ফার্স্ট ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে ধরুন আমাদের যদি এই মুহূর্তে যদি আমাদের কোনো কারণে ইলেকশন না পিছিয়ে যায় এবং ইলেকশন আমরা না করতে পারি, আমরা একটা ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে চলে যাবো। আমি আজকে একটা ভবিষ্যৎবাণী করি যে আপনার এখানে আমাদের যদি ফেব্রুয়ারি ইলেকশন না হয়, আমরা গৃহযুদ্ধের দিকে চলে যাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রেজানুল হক রাজা ভাই, শেষ মন্তব্য শুনবো। আমি মনে করি যে সবার শুভ বুদ্ধির উদয় হবে। আমি আগেও বলেছি এই গণভোট আদেশ, এই সমস্ত বিষয়গুলি আসলে পুরোটাই বেআইনি। এই আইনি ভিত্তি দেওয়ার নামে বেআইনি কাজ না করে আমরা বরং জুলাই সনদ যেভাবে সই হয়েছে সেটা নিয়ে ইলেকশনে যাই। সেই ইলেকশনে যে ম্যান্ডেট জনগণ দিবে, যে দলকে দিবে, সেই দল তাদের পজিশন অনুযায়ী এবং নতুন সংসদ সেটা প্রথম কয়েক মাস গণপরিষদ হিসেবে কাজ করতে পারে। সেখানে প্রয়োজনীয় সংবিধান সংশোধনের প্রয়োজন যেটি হয় সেটা করবে, যেটা মুশফিক বলছিল, সেই গণপরিষদ হিসেবে কাজ করুক, সেভাবে সংসদে নিয়ে আসুক এবং সেই দলের ম্যান্ডেট জনগণের সিদ্ধান্ত নিক, সেটি আপনি বলছেন, জনগণের সিদ্ধান্ত নিক। রেজানুল হক রাজা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়াসিন আরাফাত। আমি এই পয়েন্টে বলার আগে একটু জাস্ট ছবি চাচ্ছি, আমাদের সায়ন্ত ভাই যে কথা বলে, সায়ন্ত ভাই কথা গুছিয়ে বলতে পারেন, কিন্তু আজকে তিনি সঠিকভাবে কথাগুলো বলতে পারেন না। তিনি গিভ এন্ড টেকের জায়গায় বলছেন 1991 সালের নির্বাচনে আমরা বিএনপির সাথে সমঝোতা করে গিভ এন্ড টেক দিয়ে নির্বাচন করেছি, সেজন্য 18টা সিট পেয়েছে। ওনার ভালো করে জানা উচিত ওই সময় আমরা স্বতন্ত্র নির্বাচন করেছি, কোনো গিভ এন্ড টেক ছিল না, বরং আমরা নিঃস্বার্থভাবে বিএনপিকে সমর্থন দিয়ে সে সময় উদ্ভূত পরিস্থিতির জন্য অসুবিধা না হয় আমরা সমর্থন দিয়ে বিএনপিকে ক্ষমতা আরোহণের জন্য দিয়েছি। এরপর তিনি 2008 সালের কথা বললেন যে আমরা একক নির্বাচন করে 2টা আসন পেয়েছি। না, এখানে জোটবদ্ধ নির্বাচন হয়েছে, আমরা 2টা পেয়েছি, বিএনপি 28 থেকে 30টা পেয়েছে। দেখেন, ওনারা বলতে চায় জামাত 2টা পায় 3টা পায়, তারা কিভাবে ক্ষমতায় যাবে? 2001 সাল 96 সাল বা পিছনে যদি হিসাব আপনি করেন, বর্তমান প্রেক্ষাপটে এই হিসাব মিলবে না। যদি আমি 2008 হিসাবে যদি করি, বিএনপি 258 আসন পেয়েছিল 2001 সালে, 258 থেকে কমে কত হলো? 30 হলো। জামাতের 16 থেকে কমে 2 হলো। হিসাব করে দেখেন জামাতের সাথে আওয়ামী লীগ বিএনপির মানে ব্যবধানের পার্সেন্টেজ আগামী নির্বাচনে কয়টা পেতে পারে সেটা বলেন, আনুমানিক কয়টা পেতে পারে তার একটা উদাহরণ দিচ্ছি। 2014 সালে যে উপজেলা নির্বাচন হলো, সেখানে জামাত ইসলামী 129টা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, সেখানে বিএনপি পেয়েছে 127টা, আমরা দুটো উপজেলা চেয়ারম্যান বেশি পেয়েছি। আবার আমরা এই উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান 201টা জায়গা আমরা বিজয়ী হয়েছি। সুতরাং 2014 সালের হিসাবটা আলোচনাটা বেশি না, বেশি সময় দিচ্ছি না, আমি নিচ্ছি না। তো 2014 সালের হিসেবে আমরা 201 জায়গায় বিজয়ী। আবার আজকে এই পর্যন্ত 60টা সংস্থা জরিপ করেছে, কোন জরিপে জামাত ইসলামী 30% নিচে নাই। আমার একটা ছোট প্রশ্ন, দুই তিন দিন যদি আমাদের হিসাব ভুল করবেন, সায়ন্ত ভাইরা
তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন নির্বাচনের আগে তারা বলেছেন একটা সিটও সীমিত। আমার প্রশ্নটা আপনি শুনেছেন, আমরা যতটুকু জানি আরাফাত ভাই আপনারা নিজেরা একটা জরিপ করেছেন, সেখানের ফলাফল কি? সেখানের ফল আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শান্ত ভাই ঠিক আছে, 2008 নিয়ে আমার এটা একটা কনফিউশন আমি বলেছিলাম তখন। 91 নিয়ে আমি আমার অবস্থানে এখনো আছি। 91-তে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে নির্বাচনের আগে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য একটা অনানুষ্ঠানিক ঐক্য ছিল। কোন আসন বন্টনের কোনো আসন বন্টন না, সেটা আমি বলি সমঝোতা ছিল। হ্যাঁ, আমরা স্বতন্ত্র আলাদা নির্বাচন করেছি, একক নির্বাচন করেছি। ছিল যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কোথাও কোথাও জামায়াতকে বিএনপি সমর্থন দিয়েছে যে ভোটের ক্ষেত্রে প্রচারণা বা ভোটের ফেভারে, আবার কোথাও জামায়াত বিএনপিকে ফেভার করেছে। সেটা 91 সালে হয়েছিল 2014 সালে জামায়াত 40টা আসন পেয়েছিল। আরেকটা হচ্ছে, আমি শেষ করি, আমার প্রশ্নের আলোকে তিনি আরেকটা হলো 2008 এর বিষয়টা আমার একটা কনফিউশন ছিল। 2008-এ 35টা বিএনপি জামাতকে দিয়েছিল, তারপরও 4টা আসনে তারা স্বতন্ত্র ইলেকশন করেছে। তখন বিএনপির সঙ্গে তাদের ঐক্যমত্য হয়নি ওই জায়গায়, এবং সেই 4টার মধ্যে একটাও জিতে নেই, সবগুলো আওয়ামী লীগকে দিয়েছে। এখন সেটা হলো, যদি জামায়াত ইসলাম মনে করে যে 2টা ছিল 8 সালে, বিএনপির 30টা ছিল, তো বিএনপির অনেক কমে গিয়েছিল, তাদেরও অনেক কমেছে। এখন 14 সালের হিসাবটা সামনে আনেন। ওকে উপজেলা নির্বাচনের হিসাব সামনে 2 থেকে জামায়াত স্বতন্ত্র নির্বাচন কত মাল্টিপ্লাই হতে পারে, আর বিএনপি অত ভাবে কমে যাবে, এটা তাদের ধারণা। দেখতে হলে নির্বাচন পর্যন্ত, নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ আমলে কোনোদিন বলে নাই যে আমাদের ভোট দিয়ে দেন বা জিতিয়ে দেন বা সরকার এনে দেন। বিএনপি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিল। এইবার জামায়াত, বিএনপি, এনসিপি সব দল যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, একটা গ্রহণযোগ্য ইলেকশন হবে।